55 বছর বয়সের একটি দেশ, যেখানে এখনো আমরা একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পারলাম না। বাংলাদেশের জনগণ হিসেবে আপনাদের মনে এই প্রশ্ন জাগে না? আমার তো মনে হয় আফ্রিকার কোনো দেশে অথবা যুদ্ধবিধ্বস্ত যে সকল দেশ রয়েছে দুনিয়াতে, তাদের সঙ্গে যদি তুলনা করি, এতজন বেসামরিক মানুষ কোথাও সড়কে মারা যায় না যতজন মানুষ এবার ঈদ উপলক্ষে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা গেল। দেখেন, বাংলাদেশে একজন মানুষ শুধুমাত্র রাজনৈতিক মতের ভিন্নতার কারণে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়, বা ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি বাংলাদেশের রাজনীতিতে, পুরো দেশেরই ক্ষতি। তো আমরা যদি গতকাল পদ্মা নদীতে যে বাস ডুবে যাওয়ার যে ঘটনা, এটা যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে এই বাসের মধ্যে আমার মনে হয় বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ডান বাম সব ঘরানার মানুষই কিন্তু ছিল, এবং সবাই কিন্তু আসলে ভুক্তভোগী। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তো আসলে এই নোংরা রাজনীতির শিকার। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বিভিন্ন সময়ে বিভিন্ন দল বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আসলে বাংলাদেশের যদি এই একটি সেক্টর নিয়ে আমরা কথা বলি, যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, সড়ক, রেল, নৌ বা বিমান, দেখেন যে কি নাজুক একটি অবস্থা। আমরা একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, এবং এই কাজগুলো এমনও না যে আমরাই প্রথম বাংলাদেশে এটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। দুনিয়ার বেশিরভাগ দেশ সড়কে, রেলপথে, নৌপথে, আকাশে তারা নিরাপত্তা নিয়ে আসতে পেরেছে। আমাদের জাস্ট এগুলো কপি পেস্ট করতে হবে।